হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকেও দেরি বলবো না, 7টা বাজে। এখন চা নিয়ে বসেছি। মোটামুটি আর কি আছে, এর থেকে আর আগে ছোটাছুটি করার তো কোনো দরকারও নেই, তাই না? ম্যাগি অবশ্য এখনো বেরোয়নি, এইবার বেরোবে, টাইম হয়ে গেছে। আজকে হচ্ছে বুধবার। বুধবার আর এখনই তো বললাম 7টা বাজে। দু একজন তোমরা কমেন্ট বক্সে দেখলাম বলেছো সেদিনে রাত্রিরে শাকটা খাওয়া ঠিক হয়নি, রাত্রিরে শাক খায় না। শাক খায় না বলে কোনো ব্যাপার না। হ্যাঁ, রাত্রির বেলা লিফি ভেজিটেবল হয়তো ঠিক ডাইজেশন হবে না কি কি, তার জন্যই বারণ করে। আর খাবো না। এই দেখো না, কালকে আমি পেঁয়াজ কলির যে মাছের তেল দিয়ে করেছিলাম সেইটা রাত্রিরে তোর খাইনি। মনে হলো যে বাবা ওই তেল ফেল রাত্রির বেলা খাবো, তারপর যদি পেট টেট ব্যথা করে। একা থাকি তো অনেক কিছু চিন্তা করতে হয়, এবং তোমরাও সেই চিন্তা করেই আমাকে বারণ করো, আমি সেটা জানি। তাই জন্য কালকে আর খাইনি, জানো। কালকে ওই রুটি করেছিলাম দুটো, তার উপরে ওই একটু ডিম দিয়ে আর একটু এগরোলের মতো ওই শসা পেঁয়াজ টমেটো এই দিয়ে এগরোল টাইপের করে দিয়েছিলাম। বাস হয়ে গেল খাওয়া। ওয়েদার তো ভালোই আছে। আস্তে আস্তে নভেম্বর মাসটাও শেষ হয়ে আসছে, একদম লাস্ট মানে দোরগোড়ায় চলে এসেছি নভেম্বর মাস শেষ করার। এবার আবার ডিসেম্বর পড়বে, ডিসেম্বরটা শেষ হয়ে গেলেই বছরটা শেষ। এখন মানে মনে হয় বছর পড়ছে আর শেষ হয়ে যাচ্ছে, তাই না? ম্যাগিরও বয়স বাড়ছে, আমাদেরও বয়স বাড়ছে। যাই হোক, আজকের রান্না মোটামুটি ঠিক করে রেখেছি। সেই পেঁয়াজ কলি আছে প্রথম পাতে। আজকে আর শিম উচ্ছে ওইগুলোর ব্যাপার করব না, পেট ভরে যায় বড্ড, জানো তো। তো ওই পেঁয়াজ কলিটা তো আছেই। আর কিমা করব। কিমাটা করব সেদিনে যেরকম চিকেন করেছিলাম না ফ্রেশ ক্রিম দিয়ে, ঠিক সেম প্রসেসেই কিমাটা করব। তো এটাও আগে কখনো করিনি কিমাটা। আসলে ফ্রেশ ক্রিমটা নষ্ট হয়ে যায় বড্ড, জানো তো। যদিও এখনো অনেক দিন বাকি আছে এক্সপায়ারি ডেট, কিন্তু তাও ওইটাকে না তুলে দিলে না নষ্ট, পুরো পয়সার জিনিস ফেলে দিতে হয়। ওই জন্যে আজকে ভাবলাম সেম। আর সেদিনে এত ভালো খেতে হয়েছে না, কি বলবো, খুব টেস্টি হয়েছিল। তাই ভাবলাম সেম জিনিসটাই আজকে কিমা দিয়ে করব, দেখি কেমন হয়। ওই একটাই রান্না আজকে। আবার রাত্রিরের চিন্তা, উফ, এই রাত্রিরের চিন্তাটা না বিরক্তিকর। যাকে দেখি, সেরকম হলে আমার জুটে যাবে ঠিক। মুড়ি আছে, পাপড়ি আছে, এই দুটোর মধ্যে একটা আমার সব সময় ব্যাকআপ থাকে। হয় ঝালমুড়ি খাবো, নয় পাপড়ি চাট খাবো। এই ব্যাকআপটা আমার অলওয়েজ থাকে। তারপরে কিছু করতে পারলাম তো ভালো, আর না হলে বাস ওই ব্যাকআপ একটা ঠিক চলে যাবে। কালকের থেকে মার কাঁথাটা নোয়া শুরু করেছি, জানো। বেশ ঠান্ডা ঠান্ডা। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, দেখেছো, হাফাতা। গলাটা এত বড় না, এইখানে একটা সেফটি পিন লাগিয়েছি ভেতর থেকে, আর এইখানটা একটা সেফটি পিন লাগালে হতো, কিন্তু ভেতর থেকে না আমি এই দিকটা লাগাতে পারি না। তো এত বড় গলাগুলো, মানে কোনো সেন্স নেই। যাই হোক, আর তারপরে কি বলতো, এইখানটা ওই টিকিটটা লাগানো, ওই যেটা থাকে না একটা কোম্পানির নাম দেওয়া, এরা সামনে কখনো কেউ লাগায়, এগুলো লাগাতে হয় নিচের দিকে, সাইডে কোথাও লাগান, সামনে। তো খানিকটা তুলেছি, খানিকটা এখন অবধি লেগে আছে, বিচ্ছিরি দেখতে লাগে আমার। কি করব, পরলাম। তারপরে যখন ওয়াশিং মেশিনে দেবো, আশা করছি সেটা ছিঁড়ে মানে বেরিয়ে যাবে আর কি জলেতে। আর এমনি ঠিকই আছে, কিন্তু এই গলাটা একটু বড়। কেচে যদি ঠিক হয়ে যায়, ওই ব্লু যেটা একটা হাফাতা পরি, ওটা আর এটা সেম, তো ওটা কেচে ঠিক হয়ে গেছে। আশা করছি এটাও ঠিক হয়ে যাবে। যাই হোক, আবার একটা নতুন সকাল, নতুন দিন আমাদের জীবনে এলো। আশা করব সবার তোমাদের খুব ভালো কাটবে। যাই হোক, চলো, সকাল থেকে আর গল্প করব না,
ম্যাগি বেরিয়ে গেলে আবার এই ঝাঁটটাট দেবো, হাঁটা টাঁটা করবো, এইসব করবো। চলো, এই যে মহিলাকে দেখিয়ে দিই। মহিলা আমার পায়ের কাছে এসে বসে আছে অরেঞ্জ জামা পরে। এটা তো পুরনো, এটা আগের বারের, তোমরা দেখেছো অনেকবার। এই যে হাওয়া যে বিরাট দিচ্ছে তা না, কিন্তু এই যে ফুরফুরে হাওয়া দিচ্ছে না, এতেই বেশ ঠান্ডা ঠান্ডা জানো। আজকে বেশ ঠান্ডা। এই দেখো স্কুলের বাস এসে গেল। সকাল থেকে তো লাইন দিয়ে স্কুলের বাস আসে, এটা আবার অনেক দেরিতে আসছে। এই যে চারপাশে একটা রিং এর মতো লাগছে না আজকে, হলুদ রিং মতো। যাই হোক, বেশ ঠান্ডা আছে। ভিটামিন ডি খাওয়ার আর দরকার নেই, কেননা ভিটামিন ডি খেতে গিয়ে তারপরে আমার আবার গলায় ব্যথা ফ্যাথা হলে তখন তো মরেছি আমি একা একা। বন্ধ করে দিলাম। বেশ কনকনে একটা মানে বেশ গায়ে লাগছে জানো তো ঠান্ডাটা। এই করে করে জাঁকিয়ে পড়বে। এবারে তো বলছে যে ভীষণই শীত পড়বে, দেখা যাক কত দূর বলে আর কত দূর হয়, সেটা তো আবার মেলাতে হবে। আর এই যে জামাটা দেখেছো এইখানে, এই দেখো এই কাগজটা যতটা পেরেছি ছিঁড়ে ফেলে দিয়েছি, আর এটা আটকে আছে। কিরকম বিচ্ছিরি দেখতে লাগছে, এই দেখো। কি করব, নেহাত বাড়ির জামা, তাই চলে যাচ্ছে। ওই ওয়াশিং মেশিনে দিলে না, ওই সাবানেতে জলেতে না অনেক সময় ছিঁড়ে বেরিয়ে যায়, সেই আশায় আছি। যাই হোক, ম্যাগির আসার টাইম মিনিট 5-7 বাকি আছে। চলো। উফ, ঘরের ভেতরে এই যে বন্ধ করলাম, এখন আবার একটু গরম গরম লাগছে। আবার যেই দরজাটা খুলবো ঠান্ডা ঠান্ডা। যাকগে, চলো পরে আসছি। কালকে আমাদের এখানে যে অ্যাপটা আছে না, সেই মাই গেট, ওখানে একটা মানে মেসেজ দিয়েছে। এখানে কোথায় একটা ডাস্টবিনের মধ্যে কেউ একটা সিগারেটের বাট ফেলেছে জানো, জ্বলন্ত। কি যে সেন্স আছে আমি লোকেদের বুঝি না, মানে লেভেল অফ সেন্সটা বলছি। কেউ ফেলে প্লাস্টিকের ডাস্টবিনের মধ্যে জ্বলন্ত সিগারেট, সে ডাস্টবিনে আগুন ধরে গেছিল। তারপরে সেটাকে আবার মানে ওই এক্সটিংগুইশ করা হয়েছে, দিয়ে সেটাকে নেবানো হয়েছে। তারপরে এই যে গ্রিন রঙের এই যে সব নেট টাইপের টাঙানো আছে না, যাতে ওপর থেকে মানে ময়লা পড়ে, তো লোকের মাথায় পড়ে, লোকের গায়ে পড়ে, তো সেই তার ওপরে জিনিসপত্র ফেলছে। মানে কি বলবো না, আমি বুঝতে পারি না যে এরকম কেন। এগুলো তো সব মানে খুব সাধারণ সেন্স থাকা দরকার না। বাড়িতে কি ডাস্টবিন নেই কি জানি, খুব উঁচুর থেকে ফেলে দিলে মনে করে আমাকে তো আর কেউ বুঝতে পারবে না। আমার তো মনে হয় না সব নিচে সিসি ক্যামেরা লাগানো উচিত, এরকম উপর দিক করে, তাহলে ঠিক বোঝা যাবে, হাতে হাতে ধরা যাবে। যাই হোক, আবার আজকাল তো আমাদের এখানে তো আবার এই করিডোরে কোনো জিনিস রাখা যায় না, কোনো সাজানোর জিনিস টিনিস, ওই জুতোর র্যাক কিচ্ছু রাখা যায় না। অলরেডি অনেকে নোটিশ খাচ্ছে, মানে টাকার বিল দিয়েছে। এই বাইরে তুমি কিচ্ছু রাখতে পারবে না, সাজানোর কোনো জিনিস বা পট বা গাছরা বা শু র্যাক কিচ্ছু রাখতে পারবে না, পুরো একদম করিডোর ফাঁকা থাকবে। এইসব এখানে ব্যাপার আছে। যাই হোক, চলো গল্প আর গল্প, পরে আসছি। হ্যাঁ, এতক্ষণে এলাম রান্নাঘরে, আর কটা বাজে জানো? 9টা বাজে। কি করে যে বসে থাকি, কিছুই কিন্তু সেরকম করি না, আবার অনেক কিছুই করি, মানে জানি না মানে কি করে যে দেরি হয়ে যায়। যাকগে, চলো। এই দেখো গ্যাসের অবস্থা, সব ঢনঢন করছে, কিছুই হয়নি। এবারে কোমর বেঁধে লাগবো, আগে ম্যাগির গুলো বসাই, তারপরে রান্না। অবশ্য একটাই তো, ওইটাই যখন মাথায় থাকে, সেরকম তো চাপ নেই, শুধু একটা রান্না, তখনই মানে মনে হয় যেন আর উঠবো না সোফার থেকে। আর এই শীত শীত পড়ছে তো, গুটি সুটি মেরে বসে থাকতে বেশ ভালোই লাগে। যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে জানো তো। এবার পাখা একদম পার্মানেন্টলি বন্ধ। আগেই সকালের দিকে একটু আধটু একেতে চালাতাম, এখন একদম বন্ধ। আর চলো, এবারে আর কথা বলবো না, তাড়াতাড়ি আগে সব বসাই, তারপরে কিমাটা করব। চলো। এই যে কিমাটা ধুয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর একটু কাজু
বেটে রেখেছি। আর এখানে এই যে আলু, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি এই রেখেছি। ও ধনে পাতাটা কুচোতে ভুলে গেছি। আর এখানে লঙ্কা একটা। আজকে ওই যে বড় কুকারটা বসিয়েছি ওইতেই করব, তবে গ্রেভিটা অন্য দিনের থেকে আজকে একটু কম করব, কেননা কিমা তো বেশি ঝোলের মধ্যে ভাসলে ভালো লাগে না। তো ধনে পাতাটা কুচোতে ভুলে গেছি। যাই হোক, সেটা করে নিচ্ছি। তো চলো স্টার্ট করি। ওই একই প্রসেস, তাই জন্য অত ডিটেলে আর দেখাচ্ছি না। আজকের রান্নাটা ঘিতে করছি, কেননা শুনছি রিফাইন্ড অয়েলের থেকে ঘি নাকি বেটার, ক্ল্যারিফাইড বাটার সেটা নাকি বেটার। কোন দিকে যাই বলো তো? তাই জন্য আজকে ভাবলাম যে চলো ওই একটুখানি ঘি দিয়ে সেটাকেই মেল্ট করে ওটাই নিয়ে রান্না করি। গন্ধও ভালো আসবে আর ঘিয়ের ফ্লেভার তো অবশ্যই ভালো হয়। তো এই যে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এখন এইটা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়ানাড়ি করি। ওই দেখো ভাতের অবস্থা। গ্যাসটাকে বন্ধ করে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই, ওইতেই হবে। সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন একসঙ্গে কষবো। টক দইটা দেবো। আগে শুনতাম ঘি বেশি খাওয়া উচিত না, এখন শুনছি তেল বেশি খাওয়া উচিত না, ঘি খাওয়া উচিত। মানে ঘিও ঠিক আছে, কি জানি বাবা, এক একবার এক এক রকম শুনছি। কোনটা যে ঠিক কোনটা যে বেঠিক সে আর বুঝতে পারি না আমি। এই যে সব দিয়ে এখন কষছি। দই দিয়ে দিয়েছি, তাই জন্যে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছি। জল দিয়ে দিলাম গ্রেভির জন্যে, আগের থেকে কম দিয়েছি। এইটুকু না দিলে তো আবার ভাত দিয়ে খাওয়াও যাবে না, ভাত রুটি সব কিছু দিয়ে। তো বাস চাপিয়ে দিলাম, এবারে জাস্ট লিডটা লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা তো লাস্টে দেবো। তো বাস এই লিডটা লাগিয়ে দিয়েছি। এখন আমার আর করণীয় কিচ্ছু নেই, এবার যা করার এ নিজেই করবে। চলো আমি এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করবো। ব্রেকফাস্ট করবো কি, আমি একটু সুজি করবো রাত্রিরের। তাহলে এইটাকে ওই গ্যাসে দিয়ে দিই, ভাতটা তো গালবো। কি অবস্থা এখানটা, সব ছড়ানো। যাই হোক, সে করে নেবো। এবার এইটা ওই গ্যাসে দিয়ে এখানে একটু রাত্রিরে সুজি করব। এই যে কুকারটা এখানে সরিয়ে দিয়েছি, আর এখানে সুজি করব। একটু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি, নাহলে বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট, বলো। সুজিটাও হয়ে যাচ্ছে। এবারে নেক্সট হচ্ছে একটু আটা মেখে রাখবো রাত্রিরে দুটো রুটির। এত কিছু আছে যখন আর মুড়ি খাবো কেন বলো। আটাটা মেখে ব্রেকফাস্টের ব্যবস্থা করব, করে বাইরে চলে যাবো ব্যাস। ম্যাগি পেছনে চেঁচাচ্ছে অকারণে, সেই দরজার বাইরের কথা চিন্তা করে, বলো। 10টা বাজে, সব শেষ। এই যে দুটো কুকারকে বন্ধ করেছি, ওই এই বড় কুকারটা আবার এদিক থেকে ওদিকে নিয়ে গেছি, দিয়ে বন্ধ করে দিয়েছি। এক্ষুনি খোলা যাবে না, পরে খুলবো। আর চচ্চড়িটা কতটা আছে তোমাদের দেখিয়ে। এই দেখো, ও এটা তো কি বলে, সুজি করলাম, সরি। এই যে এইটা প্রথম পাতে আছে, এইটা হয়ে যাবে। আর ওই কিমাটা আছে, বাস। আর কি দরকার, যথেষ্ট। চলো আলো টালো বন্ধ করে দিলাম, দিয়ে এবার বসবো ব্রেকফাস্ট খেতে। উফ, আর পাখা চালানোর কোনো দরকার নেই, বেশ ঠান্ডা ঠান্ডা। একটু রোদ আসে না তো, আর ওই জন্য বাড়িটার ভেতরে ঠান্ডা বেশি। চলো বসি আগে। আপেল আর মুজলি নিয়ে বসেছি, সমানে চাচাচ্ছি। ওই দেখো, ওই দেখো জামা পরে আবার কোথায় গেল ছুট। ওই দেখো
ও সব দিকে নজর, কোথায় কে কথা বলছে, কোথায় কে হাসছে, কে কাশছে, ওকে দেখতে হবে। ম্যানেজার না তোমরা করেছো। যাই হোক, চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপর আবার আসছি। বড্ড দেরি হয়ে যায় জানো তো, মানে ওকে খাওয়াবো না আমি চান করবো, মানে বুঝে উঠতে পারি না। আর একে তো বেশিক্ষণ ফেলে রাখলেই বমি করবে। চলো খেয়ে নিই আগে। এই যে লিডটাকে খুললাম, এই অবস্থা। একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, ওই ঠিক সেদিনের মতোই হয়েছে। ওটা চিকেন ছিল, মানে পিসেস, আর এটা কিমা। এই যা তফাৎ, একদমই সেম হয়েছে, সেম গন্ধও বেরিয়েছে। একটুখানি ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিচ্ছি, ব্যাস বন্ধ করে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিই এতেই। আমার প্রেশার কি আবার অনেকটা বেড়ে গেল? আবার কি হাই হয়ে গেল? তোমরা নিশ্চয়ই টেনশনে পড়ে যাচ্ছ। এই দেখো আমার প্রেশার একদম নর্মাল। তোমাদের সঙ্গে একটু মজা করলাম, তবে মজাটাও কিন্তু মানে বেকার নয়। তোমাদের আসল কথাটা বলি, একজন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানতে চেয়েছে এই বিপি মেশিনের ব্যাপারে। তার লেখাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা দেখতে পাও যে হ্যাঁ কেউ একটা সত্যিই জিজ্ঞেস করেছে। না হলে অনেকে আবার মনে করে যে কন্টেন্টের জন্য এরকম একটা জোগাড় করেছি। অ্যাকচুয়ালি তা না, আমার ভিডিওতে এইসব মিথ্যে কোনো জিনিসই পাবে না। একজন জানতে চেয়েছে, সে কিনবে আর কি। তো এইটা হচ্ছে ওমরনের মেশিন, তাই জন্যই তোমাদেরকে আজকে ডেমোটা দিয়ে দিচ্ছি, এবং সে ডেমো দিতে বলেওছে। তো এটা ওমরনের মেশিন, আরও অন্য কোম্পানিরও পাওয়া যায়, কিন্তু আমি এই ওমরনটা কিনেছি, কেননা ওমরনটা বেস্ট একদম, মানে মনে হয়েছে, এবং আমি অনেকের কাছ থেকে শুনেওছি যে ওমরনটা খুব ভালো চলে। তো দেখো প্রেশার এবং তোমাদের পালস রেট সব কিছুই এখানে আসবে। এই যে আমার প্রেশার আর পালস রেটটা দেখা যাচ্ছে। আর যেরকম এই কাপটা হয় দেখো, এই এরকম থাকে। এবারে এই হাতটা ঢোকাবে, এটা হাতটা ঢুকিয়ে এটাকে ধরে টান মারতে হবে। আর মেক শিওর করবে পাইপটা কিন্তু যেন এই এই যে ভেনটা এখানে থাকে, মানে এমন না যে বেঁকাটারা পড়লে যে পাইপটা বেঁকে টেরে গেল, তা কিন্তু হবে না। এই যে এইখানে পড়বে এবং এটাকে টাইট করে এইভাবে দেখবে এখানে ভেলক্রো আছে, এই ভেলক্রোতে এটা আটকে যাবে। এবং দেখো তাও আমার একটু বেঁকে গেল, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এই যে এই পাইপটা কিন্তু দেখো একদম এইখান দিয়ে যাবে, বুঝতে পারছো নিশ্চয়ই, এই হাতের মাঝখান দিয়ে পাইপটা যাবে। এবং এই পাইপটা পরানো থাকবে, এই যে সাইডে একটা হোল আছে, এই হোলের মধ্যে পরানো থাকবে। এবং তারপরে যখন তোমার ফিক্স হয়ে গেল, আর নড়ানড়ি করবে না, তখন এই স্টার্ট বাটনটাকে টিপে দেবে। আমি এখন আর টিপছি না, কারণ এইমাত্র তো তোমাদের দেখালামই। এই স্টার্ট বাটনটাকে টিপে দেবে, তাহলেই দেখবে তোমার এই কাফটা আস্তে 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 মানে কন্ট্রাক্ট করবে, টাইট হয়ে যাবে। তুমি ফিল করবে টাইটটা, হাতটা নড়াবে না। এবার টাইট হয়ে যাবার পর ওটা যখন মানে কাউন্টিংটা শেষ হবে, তখন দেখবে আস্তে আস্তে এই জিনিসটা রিলিজ করছে। সেটাও তুমি তোমার এখানে বুঝতে পারবে, হাতেতে ফিল করবে, খুলবে না কিন্তু, রিলিজ করবে দেখবে। এবং তারপরে একটা টাইমে দেখবে তোমার প্রেশার এবং মানে সিস্টলিক ডায়াস্টলিক, যেটা আমাদের দুটো প্রেশার থাকে ওপরে আর নিচে, সেই দুটো, এবং তোমার পালস রেট পুরোপুরি আটকে যাবে, মানে ফিক্স হয়ে যাবে এই স্ক্রিনেতে। এই স্ক্রিনেতে ফিক্স হয়ে যাবে, মানে আর নড়াচড়া করবে না। তখনই জানবে ওটাই তোমার প্রেশার এবং ওটাই তোমার পালস রেট। এটা কিন্তু ভীষণ ভালো চলে, ইভেন ডাক্তাররাও কিন্তু এটা ইউজ করে। তো এই হলো ব্যাপার। এটা আমি পারচেস করেছিলাম আমার মায়ের জন্যে। তোমরা যারা আমার সঙ্গে প্রথম থেকে আছো তারা সবাই জানো, মায়ের রেগুলার বেসিসে প্রেশার দেখার দরকার হতো। এবং দেখো ওই প্রেশার দেখার জন্য কতবার আর লোককে ডেকে পাঠানো যায়। তাও প্রথম আমি লোককে ডেকেও পাঠাতাম, তারপরে দেখলাম যে না, এত ফ্রিকোয়েন্ট প্রেশার আপ ডাউন হতো মার, তো বাড়িতে একটা কিট থাকলে, আর আমার তো এখানে নার্স ছিল দুজন, ওরাই দেখে দিত।
তো যাই হোক, এটা ভীষণই কাজের জিনিস। আর কত দাম নিয়েছে সেইটা তো এখন আমার সত্যি মনে নেই, আমি উল্টোপাল্টা বলবো না। আর এই বক্সটাও তোমাদের দেখাচ্ছি, এ দেখো ওমরনের বক্স। আমি দেখছি এখানে কোথাও যদি দাম লেখা থাকে তো ভালো। এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। না, মোস্ট রেকমেন্ডেড বাই ডক্টরস, এটা ডক্টররা রেকমেন্ড করে না গো, এখানে প্রাইস কোথাও কিচ্ছু লেখা নেই। এটা অনলাইনে কিনেছি অ্যামাজন থেকে, এটুকু জানি। তবে অনেক দিন হয়ে গেল তো, বলো মা চলে গেছে, 2 বছর হয়ে গেল, তারও আগে কেনা। তো যে কারণে আমি দামটা তোমাদের বলতে পারছি না, বিশেষ করে যে আমায় জিজ্ঞেস করেছো তাকে আমি বলতে পারলাম না দামটা। কিন্তু তোমরা ওমরন ব্লাড প্রেশার মেশিন, বিপি মেশিন অ্যামাজনে সার্চ করবে, তোমরা দেখতেই পাবে কত দাম। এখন হয়তো দাম কমেও গেছে কি বেড়ে গেছে আমি ঠিক বলতে পারবো না। তো দেখো এই প্লাস্টিকে করে রাখছি। আর এর পেছনে দেখো এই যে জিনিসটা রয়েছে, এইটাকে টানলে পেছনে, এই দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই, এই দেখো 4টে ব্যাটারি আছে। এই পেন্সিল ব্যাটারি, ডাবল এ ব্যাটারি, এগুলো ট্রিপল এ নয় কিন্তু ডাবল এ ব্যাটারি 4খানা লাগবে। এবং আমি তো মানে প্রায়শই একটু দেখি বলে আমি ব্যাটারিটা খুলে রাখছি না। তবে তোমরা যদি মনে করো যে মানে অনেক গ্যাপে গ্যাপে দেখবে, হয়তো মাসে একবার দেখবে, তাহলে কিন্তু অবশ্যই ব্যাটারিটাকে খুলে রাখবে, তাহলে এটা মানে লাস্টিং করে বেশি মেশিনটা। সে যে কোনো জিনিসই জানো তো তোমরা। আমি আসলে মানে একটু উইকলি বেসিসে টেস্ট মানে চেক করি, তাই জন্যে আমি আর বারবার ব্যাটারি খোলা দেওয়া করবো, তাই জন্য ব্যাটারিটা রেখে দিয়েছি। আমি উইকে একবার করে একটু দেখে নিই আর কি, এটা আমার নিজের স্যাটিসফ্যাকশন। তোমরা প্রথম চোটটা দেখে নিশ্চয়ই ভয় পেয়ে গেছিলে, যারা আমাকে ভীষণই ভালোবাসো তারা। ভাবলাম একটু মজা করি, এই তো আছে জীবনে, বলো একটু মজা একটু হাসি, এইসবের মধ্যে দিয়েই তো বেঁচে থাকা, আর কি আছে। যখন কাজ করার দরকার ছিল, যখন ছেলে মেয়েদের মানুষ করার ব্যাপার ছিল, খাটাখাটনি করার ব্যাপার ছিল, পড়ানোর ব্যাপার ছিল, সেসব প্রচুর করেছি। তো এখন তো আর কিছু করণীয় নেই আমার, এখন ভালো থাকা আর এই হাসি মজা আনন্দ, তোমাদের সঙ্গে একটু গল্প, এই করেই দিনগুলো কাটানো। আর আমার দায়িত্ব যেটা লোকনাথ বাবা দিয়েছেন সেটা হচ্ছে এখন উপস্থিত ম্যাগির দেখভাল করা, ওর দায়িত্ব আমাকে দিয়েছেন। তো সেইটাকে আমি মনে প্রাণে বেস্ট ভাবে করার চেষ্টা করি, যতখানি আমার ক্ষমতা ততখানি চেষ্টা করি, বাস এই আর কি আছে জীবনে বলো। তো এই দেখো, এই হচ্ছে বাক্সটা, তোমাদের দেখিয়ে দিলাম। খুব ভালো জিনিস। যে জিজ্ঞেস করেছো, ওর আইডিটা JX দিয়ে একটা অনেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তো তোমরা সবাই দেখতেই পাবে। তো তুমি কিন্তু পারচেস করতেই পারো। এবং আমি ওমরন সম্বন্ধেই বলতে পারলাম, কারণ আমি ওমরনটা পারচেস করেছি এবং আমি মানে আই এম ফুললি স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্ট। তো তোমরা অন্য কোনো প্রোডাক্ট কেমন আমি সেটা জানি না, তাই বলতে পারলাম না। ওমরনটা তোমরা কেউ যদি চাও পারচেস করতে, কিনতেই পারো। আর ম্যাগির খাওয়া হয়ে গেছে, আর আমাকে আজকে এরকম চুলে দেখছো, কেননা আমি আজকে হেয়ার ওয়াশ করিনি, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল জানো তো, আজকে আর হেয়ার ওয়াশ করিনি, ভালো লাগলো না। আবার কালকে যেরকম নর্মাল করব। তো যাই হোক, আজকে আর ওই জন্য হেয়ার ওয়াশ করিনি। আর ম্যাগির 1 রাউন্ডে পুরো খাওয়া হয়ে গিয়ে আমাকে বাঁচিয়েছে, বাপরে, ওইটা একটা মানে বিরাট ব্যাপার। তো যাই হোক, আজকে এই ডেমোটাও দিয়ে দিলাম, আর তোমাদের সঙ্গে একটু মজা করে আমার মজা লাগলো, আমার আনন্দ হলো। তো যাই হোক, চলো তোমরা এত অবধিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।